ইউজিসি নেট পরীক্ষা হচ্ছিল 18 তারিখ আর 19 তারিখে তা বাতিলের ঘোষণা করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আর এর প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। আর অন্যদিকে নিটের পরীক্ষা বাতিলের দাবিতেও কিন্তু শুরু হয়েছে বিক্ষোভ। অর্থাৎ একদিকে ইউজিসি নেট বাতিল হয়েছে, সেই জন্য যেমন ক্ষোভ আছড়ে পড়ছে, তার পাশাপাশি নিট বাতিল করতে হবে সেই দাবিতেও কিন্তু বিক্ষোভ। দেশের বিভিন্ন প্রান্তে একেবারে রাজপথে আছড়ে পড়েছে পড়ুয়াদের ক্ষোভ। লখনৌয়ের ছবি দেখতে পাচ্ছেন, রীতিমতো রাজনৈতিক দলের পতাকা এবং একেবারে পড়ুয়ারা তারা পথে নেমে পড়েছেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে, পুলিশ একেবারে মুখোমুখি বিক্ষোভকারীদের। জয়পুরের ছবি দেখছেন, মাফ করবেন হায়দ্রাবাদের ছবি দেখতে পাচ্ছেন। হায়দ্রাবাদেও কিন্তু সেই একই ছবি, যেখানে বিক্ষোভকারীরা তারা কিন্তু একেবারে পথে নেমে এসেছেন। জম্মু আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং রীতিমতো টায়ার জ্বালিয়ে কুশপুতুল জ্বালিয়ে কিন্তু প্রতিবাদ এখানেও। একদিকে ইউজিসি নেট কেন বাতিল করা হলো তার প্রতিবাদে যেমন চলছে বিক্ষোভ, আর অন্যদিকে নিট বাতিল করা হোক সেই দাবিতেও কিন্তু বিক্ষোভ। জয়পুরের ছবি দেখছেন, নিট পরীক্ষা রদ হো এমনটাই কিন্তু লেখা রয়েছে বোর্ডে এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে একেবারে পথে বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। নিট বাতিল হয়নি, কিন্তু ইউজিসি নেট একেবারে পরীক্ষা হওয়ার 24 ঘন্টার মধ্যেই বাতিল হলো এবং ইউজিসি নেটে স্বচ্ছতার সঙ্গে আপোষ হয়ে থাকতে পারে এই আশঙ্কা খোদ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থার। তাই তড়িঘড়ি সিবিআইকে তদন্তভার দিল সরকার। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত আদৌ কি সম্ভব, এই প্রশ্ন তুলছে বিরোধীরা। धर्मेंद्र प्रधान जी को पैसा देने आए, पैसा लेके हमारा भविष्य वापस कर दे। धर्मेंद्र प्रधान पैसा लो। মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় 9 লক্ষ শিক্ষার্থী। আর বুধবারই তড়িঘড়ি তা বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। শিক্ষামন্ত্রক বলছে নেটে স্বচ্ছতার সঙ্গে আপোষ হয়ে থাকতে পারে। এই আশঙ্কায় ইউজিসিকে বুধবার তথ্য দেয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট। তারপরই নেট বাতিল করা হয়, তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। বৃহস্পতিবারই নেট নিয়ে এফআইআর রুজু করেছে সিবিআই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সচিবের অভিযোগের ভিত্তিতে অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার মামলা রুজু হয়েছে। NTA is not just responsible for this but also answerable, কারণ একটা এরকম ন্যাশনাল পরীক্ষা যেখানে নেশন ওয়াইড একদিনের মধ্যে পরীক্ষাটা ক্যান্সেল করে দেওয়া হলো, সেখানে স্টুডেন্ট লাইফের সাথে এবং ইউথ ক্যারিয়ারের সাথে গ্যাম্বলিং ইজ নট সামথিং উই এক্সপেক্ট অ্যাজ ইউথ টুডে। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষার একদিনের মধ্যে কেন বাতিল ইউজিসি নেট? নেপথ্যে কি সেই প্রশ্ন ফাঁস? ফের দেশ জুড়ে তোলপাড়ের আশঙ্কায় কি আগে ভাগেই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার? তদন্ত প্রক্রিয়ার নাম এটা পর্যন্ত নতুন পরীক্ষার দিন কি ঘোষণা করা হবে না? লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার দায় কে নেবে? গত বছরের ডিসেম্বর পর্যন্ত নেট পরীক্ষা নেওয়া হতো কম্পিউটারে প্রশ্ন আসতো। প্রত্যেক প্রশ্নের জন্য 4টি উত্তর দেওয়া থাকতো, তার মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হতো পরীক্ষার্থীদের। কিন্তু জুনের নেটে সেই পদ্ধতিতে বদল আনা হয়। এনটিএ কর্তৃপক্ষের তরফে পরীক্ষার আগে জানানো হয়েছিল কম্পিউটারের বদলে এবার ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। কেন হঠাৎ করে চালু পদ্ধতিতে বদল আনতে হলো এনটিএ কে? মেজর যে জায়গাটা আমরা নোটিস করলাম স্টুডেন্টস, যে আমরা স্টেট এক্সামেও যেটা দেখি যে বেরিয়ে এসে আমাদের কাছে একটা ওই কার্বন কপি থাকে আমাদের সাথে, যেটা আমরা চ্যালেঞ্জ করতে পারবো কি আমরা এই উত্তরটা দিয়েছি, যে এই উত্তরটা আমাদের হয়তো ভুল এসেছে আনসার কি এর সাথে, তো সেইটা ছিল না। তো সের মধ্যে বোঝা যাচ্ছিল কি দেয়ার ইজ সামথিং দ্যাট ইজ গোয়িং রং, যেটা আমরা এখনো স্টুডেন্টস বুঝে উঠতে পারলাম না। তারপরে যখন রাত্রেবেলা বেরোলো, ইট ওয়াজ কাইন্ড অফ শকিং টু আস। কোথাও পরীক্ষায় দুর্নীতি, কোথাও পরীক্ষা বাতিল, প্রশ্নের মুখে মোদী সরকার। 4 জুন পরে ভ্রষ্টাচারীদের ওপরে অ্যাকশন আরো তীব্র হবে। এই প্রেক্ষিতে বিরোধীদের প্রশ্ন, কোথায় গেল মোদীর দুর্নীতি যুদ্ধ? जो पहले 56 इंच की छाती थी, अब नंबर तो नहीं दे सकता हूं, बट 30-32 हो गई है। मध्य प्रदेश में व्यापम हुआ और अब उस व्यापम को नरेंद्र मोदी जी और उनकी सरकार पूरे देश में फैलाने का काम कर रही है। जब हमारी यूजीसी चेयरमैन को गृह विभाग की होम मिनिस्ट्री की I4C एजेंसी, जो विशेष करके साइबर क्राइम को ट्रैकिंग करने के लिए बनी है, उन्होंने 3 बजे एक जानकारी दी
कि इस प्रकार की डार्क नेट में क्वेश्चन आ गया है। उस क्वेश्चन को हमने एनटीए की जो ओरिजिनल क्वेश्चन था उसके साथ टैली करवाया। जब हम स्पष्ट हो गए कि वो डार्क नेट में जो क्वेश्चन है वो यूजीसी नेट की ओरिजिनल क्वेश्चन के साथ मिलता है। মানে এটা শুরু, এটা আমরা শুধুমাত্র উপরিভাগটা দেখতে পাচ্ছি। সমুদ্রের শিলার তলাটা আরো যে কত বড়, কত ব্যাপক, এটা দিন দিন আরো প্রকাশিত হবে। বিরোধী দল কিছু বলেছিল যে যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছে। তাহলে রাজ্য যখন সিআইডি কে ডাকছে সেটা বিশ্বাসযোগ্য নয়, তো কেন্দ্র যখন সিবিআই কে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? প্রধানমন্ত্রী গত কয়েক বছর ধরে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান করেন। এখন তিনি প্রশ্ন ফাঁস নিয়ে কেন চর্চা করছেন না, কটাক্ষের সুরে প্রশ্ন করছে বিরোধীরা। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।